হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুনগুনস ওয়ার্ল্ড। এই যে গুনগুন এখন বসে বসে দুধ খাচ্ছে, রানীর মতো শুয়ে আছে, মাথায় আবার একটা কলা গাছ বেরিয়েছে। তো যাই হোক, সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি অনেক দিন পর। আবার সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজছে, এই যে ঘড়িতে দেখে নাও, এখন বাজছে 9:15। আমি উঠেছি ওই 7:30 অমনি টাইমে। আর প্রথমে মেঘ করেছিল, মাথাটা গরম হয়ে গেছিলো দেখে। আমার এই দুদিন আগে মেঘ বেরোলো, তারপরে একদিন রোদ দিল, তারপরে দেখছি না আবার রোদ উঠলো, মনটা একটু ফ্রেশ হলো। হ্যাঁ, লিপি পেটে ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? ও মা, ওইটা তো পেট নয়, ওটা তো বুক। আর গাইসকে বলে দাও, বলো গাইস গুড মর্নিং। ভালো করে বলো। আমার আমার ব্যাঙাচি কিন্তু গাইস গাইস করে সারা দিন, গাইস গাইস মানে ও ফোন না পেলে এমনি হাতে এমনি করে হাতটা নেবে। গাইস দেখো মা কি করছে, ও হিন্দিতে বলে তো, গাইস দেখো মাম্মি, ই দেখো ম্যা, এমনি করে বলবে। তো যাই হোক, চলো ভাত না বকে এই যে চা খাচ্ছিলাম এখন বসে বসে। এই যে দেখো ব্যাঙাচিকে আমি রেডি করে দিয়েছি, সোয়েটার প্যান্ট চটি পরিয়ে। আর দেখো রোদ একটু একটু দিয়েছে, হ্যাঁ বুঝতেই পারছো তোমরা, আশা করি রোদ দিয়েছে। আর এই যে এখানে মিঠুকে আমি বার করে দিয়েছি, থাক হাগিসগুলো রেখে আয়, যা যা যা, যাও রেখে এসো যাও। এই তো। আর বিছানার অবস্থা দেখো, এখন বিছানা গোছাবো। এই যে বিছানাটা, এই বিছানাটাও এরকম, আর এইটাও, ওই যে এটার তো আরও অবস্থা খারাপ। তো যাই হোক, চলো পরিষ্কার করে নিই বিছানাগুলো, তারপরে আসছি তোমাদের কাছে। রান্না তো হয়ে গেছে, কাজবাজ অনেক আছে। তোর জুতার কাছে। আচ্ছা ঠিক আছে, কিছু হয়নি, আমি চললাম এবার সব। এই দেখো সোয়েটার খুলে দিয়েছে। ই বালা দেখাই, আধা বাংলা আধা হিন্দি। এটা কি গাইসকে বলে দে, এটা কি? ক্যারট। আমি খেয়েছি। এটা ক্যারট। ক্যারট কোথা না বেটা? আমি খেয়েছি। আমি চললাম। ওরব তো দোকান চলে গেল। আর দেখো ভদ্রমহিলা কেমন সোয়েটারটা খুলে দিচ্ছে, ওকে এবার সোয়েটারটা আবার পরাবো, এক জায়গায় বস করিয়ে রাখবো, তারপরে বিছানাগুলো গুটাবো। গৌরবকে টিফিন দিয়ে দিয়েছিলাম, ভাত তরকারি যা করেছিলাম ওগুলো নিয়ে চলে গেল। চলো এবারে আমি কাজ বাজ করি, তারপরে আমরা দুজন চান করে খেয়ে নেবো। বাই করে দাও, বাই বাই করে দাও। আর মনটা খারাপ হয়ে গেল, ও ভেবেছিল গৌরব একটু ঘুরতে নিয়ে যাবে, নিয়ে গেল না। আচ্ছা কালকে নিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, বাই করে দাও। মাসটা কি করেছে, আমি ওদিকে কাজ করছিলাম, আর এই মেয়েটা দেখো, ব্যাঙ্গাচি আমার এত বদমাস হয়েছে। এই গায়ে হাতটা দেখা তুই, ভিমবার সাবানটা বাসন মাজার ওইখান থেকে নিয়ে এসে কিরকম করেছে দেখো। হ্যাঁ, ছোট ছোট হাতগুলো কেমন লাগছে, খুব বদমাইশি করছে দেখো। সোয়েটার খুলে ফেলে দিয়েছে, মুখে চকলেট খেয়ে গোটায় দাগ লাগিয়েছে দেখো। ভিমবার, তো হাতটা ধুবি, চল চল। আমার চান টান কমপ্লিট, আমার ব্যাঙ্গাচি দুজনের। দেখো এই যে ব্যাঙ্গাচিকে আমি চান করিয়ে রেডি করে দিয়েছি। চান করেছো? হ্যাঁ, কি সুন্দর দেখো চান করে। দেখো জামা প্যান্ট পরে, আজ মাথায় চান করায়নি যেহেতু আজ রোদ উঠেনি, দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছি। এদের মুখটা ওঠা, মুখটা আর এই যে টিপ পরিয়ে দিয়েছি একটা। এই যে আমিও, চলো এবারে মেশিনে, এক মেশিন কাপড় আছে, বার করে পরে কাপড়গুলো মেলে আসি, তারপরে বাকি কাজ দেখা যাবে। চলো। হয়ে গেছে, এখন বিকেল হয়নি, 3:30 বাজছে। আর ঘুম হলো না যেহেতু, ওই জন্য
দেখো চা নিয়ে চলে এসেছি, চা আর বিস্কুট খাচ্ছি। আর ব্যাঙ্গাচি এদিকে কি খাচ্ছে? কি খাচ্ছ? কেক। কেক খাচ্ছে। ও ঘুম থেকে উঠে গেছে জলদি, ও কেক নিয়ে বসেছে, কেক খাচ্ছে আর আমি চা বিস্কুট খাচ্ছি। তো খেয়ে নিই, তারপরে ওকে সোয়েটার পরাবো, তারপরে কোমলদের বাড়ি যাবে। চলো খেয়ে নিই, তারপরে আসছি আবার। ব্যাঙ্গাচি পুরো রেডি হয়ে গেছে, এই যে জুতো মোজা পরে সোয়েটার পরে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছিস বলে দে। কাট, মিথ্যা কথা বললো, কোমল দিদির বাড়ি বলে দাও। চলো চলো। আর এই দেখো খেলনাগুলো সব এই বালতির থেকে আবার নামিয়েছে, এসে পরে আবার ঢোকাতে হবে। চলো 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 চলো, বাই বাই। এই যে এই কোন দিকে কোমল দিদির বাড়ি? আস্তে আস্তে, হ্যাঁ চল। আচ্ছা কোলে নিচ্ছি। তো ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি, আমি একদিন পরে আবার ব্লগটা ছাড়ছি, যেহেতু মারা এসেছিল ওই জন্য একটু ব্যস্ত ছিলাম, দুদিনের জন্যই এসেছিল, তার জন্য ব্লগটা শ্যুট করা হয়নি আমার। তো তার মাঝেই আমি একটু এক দুটো ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটুখানি আমার কাছে চাল গুঁড়ি ছিল, দেখো ওইটা দিয়ে মা মানে বেশি হয়নি, 10-11টার মতো বেরিয়েছে পিঠে, মা পিঠে করে দিয়েছিল। আর ওইদিকে তোমার খাসির একটু মাংস ছিল সকালবেলাকার, ওটা রাখা ছিল, আর একটু চিকেন রাখা ছিল। তো এদিকে দেখো মা পিঠেগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছে। ওই যে বললাম বেশি বেরোয়নি, 10-11টার মতো বেরিয়েছিল। তো তার মধ্যে আমি আর গৌরবই খেয়েছি, কেন কি মারা তো খেয়েছিল, আর আমি যেহেতু বানাতে জানি না ওই জন্য মা এসে এখানে বানিয়ে দিয়েছিল। তো মা এখন সেদ্ধতে বসিয়ে দিয়েছে, দেখো একবারেই সবগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সকালবেলায় এখানে হাতি এসেছিল ঘরের সামনে, আর অনেক বছর পর ঘরের সামনে এমনি হাতি দেখতে পেলাম, ছোটোবেলায় অনেক দেখেছি, ওই জন্য ব্যাঙ্গাচিকে দেখাতে নিয়ে এসেছিলাম। আর সবাই বলছিল চাপাতে, কিন্তু যেহেতু চান করবার জন্য রেডি হয়েছিল তার জন্য আর চাপাতে পারিনি। দুদিন পর আসছি, তার কারণ হচ্ছে মারা এসেছিল, ভিডিও করবার টাইম পাইনি, যেহেতু মারা দুদিনের জন্য এসেছে, 4-5 দিনের জন্য এলে হয়তো ভিডিওটা করতাম। হ্যাঁ এই যে আমার ব্যাঙ্গাচি সোনা এখানে বসে আছে, রোদে ওকে বস করিয়ে রেখেছি। আমি চান টান করে এই মাত্র এলাম, খাবার দাবার বানানো হয়ে গেছে, খাবার দাবার খেয়ে মারা গেছে। তো চলো আজকে ভিডিওটা বিকেল পর্যন্ত টানবো, নাহলে বড় হয়ে যাবে অনেক। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ আসছি দাঁড়া দেখায়, তোমাদেরকে একটা জিনিস দেখাই। কালকে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম, ব্যাক ক্যামেরায় দেখাই। আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম, পরিষ্কার মানে এই তাকগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি, এই যে এই তাকটা, নিচের তাকটা, আর এইখানে শালুটা চেঞ্জ করেছি, দেখো খুব ভালো করে সার্ফ জলে ভগবানকে ধুয়েছি। আর আমি আজ যেহেতু বৃহস্পতিবার, তো বাবা পুজো করে গেছে। আর ফুল ফুল দেখছি এই টাইমটায় ফুটছেই না, গাঁদা ফুলগুলো ফুটছে কিন্তু গাঁদা ফুলের গাছ আমাদের বাড়িতে নেই, জবা ফুল দেখো না একটা পেয়েছি। তো যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে ঘটগুলো কালকে যেহেতু বৃহস্পতিবার, না হলে তো ঘট পাল্টানো যাবে না, জল ফেলা যাবে না। তো বাবাকে বলেছিলাম কাল যখন পুজো করবে তো ঘটগুলো মেজে দেবে, দেখো চকচক করে মেজে দিয়েছে, দেখে বুঝতে পারছো এই জিনিসটা ছিল তোমার, মানে ঘটগুলো পুরো কালো হয়ে গেছিলো, একবার আমি মেজেছিলাম তারপরে আবার কালো হয়ে গেছিলো, দেখো পুরো চকচক করছে, মনে হচ্ছে নতুন কেনা। আর এই যে প্রদীপটাও মেজে দিয়েছে। তো চলো খেয়ে নিই খাবার, তারপরে তোমাদের কাছে আবার বিকেলবেলায় আসবো। তো দেখাই মারা কি কি এনেছিল, বললাম তো দুদিন সময় পাইনি তাই ভিডিওটা অন করিনি। তো দেখো এখান থেকে আমাদের আসানসোলের খুব ফেমাস একটা দোকান হাজরা সুইটস থেকে, যারা আসানসোলের ভিউয়ার্স তারা তো জানবেই, হাজরা সুইটস থেকে এখানে আমার শীতকালের প্রিয়, মানে আমি সেরকমভাবে মিষ্টিটা খাই না, কিন্তু এই শীতকালে এই নলেন গুড়ের এই প্যাড়াটা আমার খুব ভালো লাগে, আর সারা বছরের জন্য ভাপা সন্দেশ, এই দুটোই মিষ্টি আমি খাই, তাছাড়া আর কিছু খাই না। তো দেখো শেষ কিন্তু পুরোটা আমি করেছি, একটা গৌরবকে দিয়েছি আর একটা আমার ব্যাঙ্গাচিকে দিয়েছি, বাকি আর কাউকে দিইনি। তো এই যে এখানে এখন 3টে আরও পড়ে আছে, তো এইটা। আর এখানে এনেছে নলেন গুড়ের রসগোল্লা, যেহেতু আমাদের এইদিকে পাওয়া যায় না এগুলো, তো বাবারা এলে পরে আমি বলি আনতে। আর এখানে দেখো তিলের নাড়ু আছে, যেটা দিয়ে মা কালকে পিঠে করেছে, তিলের নাড়ু। আর
এখানে আছে আমার ঠাকুমার হাতের স্পেশাল নারকেল গুড়। এই যে এইখানে একটা আছে, আর এই যে এই টিফিন বক্সটায় ভর্তি একটা আছে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো চা পাতা আসবেই আসানসোল থেকে। চা পাতা আছে, এখানে আছে মোরব্বা, এখানে মাসি আমার পুরী গেছিল, খাজা এনে দিয়েছে, এই যে খাজা আছে এখানে। আর ব্যাঙ্গাচির চকলেটটা, আরও চকলেটগুলো কোথায় গেল? এখানে এখানে আছে খেজুর গুড়, ঝোলা যে গুড়টা সেই গুড়টা আছে এখানে। আর তুমি কি করছো? তুমি তো প্যাড়া খাচ্ছ। হ্যাঁ, জল ঘাটছো? জল ঘাটতে নেই। আর এখানে আছে, এখানে কি আছে ওটা না খুলে দেখলে বুঝতে পারবো না। ঠিক আছে চলো যাই হোক। এখানে আছে চানাচুর আর বিস্কুট, লেড়ুয়া বিস্কুট আছে, টোস্ট আছে, এসবই আছে। আর আর এখানে তোমার পাটালি গুড়, পাটালি গুড়টা আছে, ওটা ছিল ঝোলা, এটা পাটালিটা। আর এখানে আরসে আছে কতগুলো, এই যে। হ্যাঁ, ইবালা প্যাড়া, ইবালা। তো এত কিছু এনেছে ব্যাঙ্গাচির জন্য। ওই সেলিব্রেশনগুলো একটা এনেছিল, ব্যাঙ্গাচি খতম করে দিয়েছে। লেজ এনেছিল, লেজও খতম হয়ে গেছে। তো যাই হোক, এইসবই এনেছে, দেখিয়ে দিলাম। আর হ্যাঁ চলো জামাগুলো দেখাই। এইখানে হ্যাঁ আমার জন্য বাবা এনে দিয়েছে দুটো নাইটি, নাইটির প্রিন্ট দুটোই আমার খুব পছন্দ হয়েছে, খুব। এটা হচ্ছে নর্মাল একটা নাইটি, দুটো কালারও পছন্দ হয়েছে, দুটো প্রিন্টও পছন্দ হয়েছে। এটা হচ্ছে নর্মাল একটা নাইটি, আর এটা হচ্ছে কাফতান, পমপম দেওয়া কাফতান এটা। আর এই জামাটা ব্যাঙ্গাচিকে দিয়েছে শ্রেয়ারা, নতুন জামা দিয়ে পাঠিয়েছে বাবার হাতে, মায়ের হাতে। তো যেদিন এনেছে জামাটা খুব সফট ছিল, কাচার পরে। হ্যাঁ হ্যাঁ ওটাও আছে। তো যেদিন এনেছিল সেদিন থেকেই ব্যাঙ্গাচি এই জামাটাকে মানে সেদিনই বলছে যে আমাকে পরিয়ে দাও। তো জানি না ও বাচ্চা মানুষ কি করে বুঝলো কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু এই জামাটা ওর মনে হয় নরম নরম ছিল বলে পছন্দ হয়েছে ওর, হালকা কালারও আছে না। যাই হোক, পরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা হালকা নোংরাও আছে, কেচে দিয়েছিলাম। এটা পরা হয়ে গেছে ওর, এটাও পরা হয়ে গেছে। এটা আমার মাসি গেছিলো বললাম না পুরী, তো বাবুর জন্য, আমার ব্যাঙ্গাচির জন্য এই জামাটা এনে দিয়েছে জগন্নাথ, এই যে জগন্নাথ লেখা। আর এটা আমার ছোট কাকা শান্তিনিকেতন গেছিল, সোনাঝুরির মেলা, ওখানে শান্তিনিকেতনে হয় না, তো কালারটা কেন এত হালকা আসছে জানি না। কাফতান, এটা একটা কাফতান খুব সুন্দর। আর এটা হচ্ছে ধুতি প্যান্ট, এটা সেট, এটা এনে দিয়েছে, খুব মনের মতো হয়েছে এটাও আমার। এটা ওর বার্থডের দিন পরাবো। হ্যাঁ তোরই বার্থডের দিন পরাবো, বার্থডের জন্য রেখে দিয়েছি, যদি তার আগে পরে নেয় সেটা আলাদা ব্যাপার, বাচ্চা ছেলে তো। এই তো তোমারই সব, এটাও আমার খুব পছন্দ হয়েছে। হুম, তো চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। পিঠে কালকে মা করেছিল, অনেকগুলো হয়নি, যেহেতু আমার কাছে অত চাল গুঁড়ি ছিল না, একটুই হয়েছিল, 2-4টের মতো, মানে গুড় সকালবেলা খেয়েছে, আর বাকি এই কটা, মানে একটুই হয়েছিল, বাকি এই কটা আছে। মা ভেজে দিয়ে গেছে সকালে যাবার আগে, আমি চা দিয়ে খাবো। তো এই ছিল ভিডিওটা, আমি এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব জলদি করে দাও। তোমরা আমার পাশে না থাকলে আমি আরো এগিয়ে যেতে পারবো না। তো চলো টাটা বাই বাই, নিয়ে আসছি আরো নতুন ধামাকাদার একটা ভিডিও নিয়ে। বাই বাই বলে দাও, বাই 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 বাই।